জামাত শিবিরকে নিষিদ্ধ করে শেষ কার্ড খেলেছিল হাসিনা সরকার, কিন্তু ইতিহাস বলছে ফল হয়েছে উল্টো। আপনি দেখছেন 36J24। চলুন জেনে নেই পুরো ঘটনা বিশ্লেষণ করে। গত বছর এই দিনে আওয়ামী লীগ সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের দাবি ছিল এই সংগঠনগুলো নাকি সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও উস্কানির সঙ্গে জড়িত ছিল। তাদের ধারণা ছিল নিষিদ্ধ ঘোষণা করলে জামায়াত প্রতিবাদে উত্তাল হয়ে উঠবে এবং তখন আন্দোলন দমন করা সহজ হবে। কিন্তু জামায়াত ছিল কৌশলী। তারা সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিয়ে বলেছিল, যারা আজ আমাদের নিষিদ্ধ করছে তারাই একদিন চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে। এই ভবিষ্যদ্বাণী সত্যি হতে সময় লাগেনি। 4 দিনের মধ্যেই আওয়ামী সরকার ভেঙে পড়ে, নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আওয়ামী লীগ বছরের পর বছর ধরে ছাত্র শিবিরের কর্মকাণ্ডকে সন্ত্রাস বলে চিহ্নিত করে এসেছে, অথচ 5 অগাস্টের অভ্যুত্থানে ছাত্রদল বা বিএনপি নয়, মাঠে নেতৃত্ব দিয়েছে ছাত্র শিবির। কার্জন হল, সায়েন্স ফ্যাকাল্টি থেকে শুরু করে ঢাকার রাস্তায় আন্দোলনের আগুন ছড়িয়ে দেয় শিবিরেরই নেতাকর্মীরা। নাম উঠে আসে সাদিক কায়েমের। এই নাম এখন ইতিহাস। যখন অধিকাংশ রাজনৈতিক দল ও নেতারা বিপ্লবের ফল ভোগে ব্যস্ত, তখন সাদিক কায়েম হাসপাতালে আহতদের খোঁজ নিচ্ছেন, শহীদের তালিকা করছেন, নিজ হাতে টাকা তুলে দিচ্ছেন পরিবারগুলোর হাতে। স্টুডেন্টস এগেইনস্ট অপারেশন নামে সংগঠন করে আহতদের চিকিৎসায় ব্যয় করছে লক্ষাধিক টাকা। এদিকে সরকার গঠন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। উদ্দেশ্য ছিল শহীদ পরিবার ও আহতদের সহায়তা করা, কিন্তু সেখানে দেখা যায় অনিয়ম, পক্ষপাত ও লুটপাটের অভিযোগ। যেখানে লীগ পরিবারের সদস্যরাও টাকা পেয়েছে, অথচ যারা রক্ত দিয়েছে তারাই বঞ্চিত। তবে সাদিক কায়েম এবং তার সংগঠন থেমে থাকেনি। তারা একে একে শহীদদের জীবন কাহিনী বই আকারে প্রকাশ করছে, পরিবারগুলোকে হাদিয়া দিচ্ছে। রাজনীতি নয়, তারা কাজ করছে আদর্শের জায়গা থেকে। আর তখনই শুরু হয় এক শ্রেণীর হামলা। নাগরিক পার্টির ছায়াতলে থাকা কিছু গোষ্ঠী অভিযোগ তোলে বিপ্লবের নেতৃত্ব নাকি তারা দিয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, 5 অগস্টের আগে ছাত্রশক্তির কত জনবল ছিল, দেশের কোথায় তাদের সংগঠন ছিল? তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজেই স্বীকার করেছেন, সাদিক কায়েমদের উপস্থিতি ছাড়া ঢাবির আন্দোলনে লোক জোগাড় হতো না। আজ যখন সবাই জয়োল্লাসে ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত, তখন সাদিক কায়েম আছেন মাঠে, মানুষের পাশে। তাকে আজ এমপি মন্ত্রী বানানো হয়নি, কিন্তু তার আদর্শ আজও অনেকের প্রেরণা। তাই মনে রাখবেন, যারা সত্যিকার অর্থে দান করে, ত্যাগ করে, তারা নিতে জানে না, চায়ও না। অন্যদিকে যারা শুধু নিতে জানে, তাদের মুখে এখন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। জামায়াত শিবিরকে ছোট করে সাদিক কায়েমদের গুরুত্ব খাটো করে আপনি যত প্রচারই চালান না কেন, বাস্তবতা কিন্তু পাল্টাবে না। এই প্রতিবেদন নিয়ে আপনার মতামত জানান কমেন্টে। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন 36J24।